দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এটাই কিন্তু লক্ষ্য বর্তমান রাজ্য সরকারের। বিগত দিনে আমরা দেখেছি এই যে বিজেপি, তারা ছিল আমাদের রাজ্যে বিরোধী দল হিসাবে। কিন্তু বর্তমানে তারাই শাসক দল আমাদের রাজ্যে। তারা যখন বিরোধী দল ছিল, তখনই কিন্তু আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে তারা প্রতিবাদ করে এসেছেন কন্টিনিউ। তারা বারংবার বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে নানান রকম দুর্নীতির তথ্য সামনে এনেছেন। দাবি করেছেন যে এই নিয়োগ, ওই নিয়োগ, সেই নিয়োগ, এগুলো অবৈধ নিয়োগ। তো এই অবৈধ নিয়োগগুলো অবশ্যই আদালতের দৃষ্টিতেও এনেছেন, চাকরি বাতিল করার দাবিও জানিয়েছেন এবং সেখানে যোগ্য ক্যান্ডিডেট যারা, তাদের চাকরির আবেদনও করেছেন। বর্তমানে তারাই যখন শাসক, তখন যে তারা সেই অবৈধ চাকরি বলে মনে করছেন যেগুলোকে, সেই চাকরিগুলো রাখতে চাইবেন, তেমনটা কিন্তু হবার নয়। তাই বর্তমানে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন সত্যি, তাদের কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয়। কারণ অবৈধভাবে চাকরি পেলে এবং সেটা প্রমাণিত হলে তার চাকরি কিন্তু আর থাকবে না। শুধু চাকরি নয়, শিক্ষা, সেখানেও দুর্নীতি বলে দাবি করেছেন এই বিজেপি নেতৃত্বের অনেকেই। তাদের প্রত্যেকেরই দাবি শিক্ষা ব্যবস্থায় অনেক রকম দুর্নীতি কন্টিনিউ হয়েই চলেছে। যেমন মিড ডে মিলের কথা যদি আমরা বলি, সেখানেও রয়েছে দুর্নীতি, অভিযোগ করেছিলেন বিজেপি নেতৃত্বের অনেকেই। শুধু শিক্ষক নিয়োগ বা শিক্ষা নয়, স্বাস্থ্য ব্যবস্থা, সেখানেও রয়েছে বহু রকম দুর্নীতি, অভিযোগ করেছিলেন অনেকেই। শুধু তাই নয়, রাস্তাঘাট নির্মাণ বা এই যে সরকারি ঘর, সেখানে, কিংবা নানান রকম যে কাটমানির ব্যাপার স্যাপার, অর্থাৎ আপনি একটি জমি কিনবেন, সেখানেও কাটমানি। আপনি সেই জমিতে একটি বাড়ি তৈরি করবেন, সেখানেও কাটমানি। আপনি সরকারি ঘর পাবেন মাত্র তো 1,20,000 টাকা, সেখান থেকেও দেখা যাচ্ছে 10,000 20,000 কাটমানি। আপনি বাইক নিয়ে রাস্তায় বেরোবেন, সেখানেও সমস্যা। তো পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, তারা কিন্তু চাইছে দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য বা রাস্তাঘাট বা অন্য যে কোনো ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি আর থাকবে না। অর্থাৎ নিয়োগে থাকবে না কোনো দুর্নীতি, সেখানে যারা যোগ্য ক্যান্ডিডেট তারাই নিয়োগটি পাবে। রাস্তাঘাট নির্মাণ বা ব্রিজ নির্মাণ, সেখানে 100 টাকা স্যাংশন হলো সংস্কারের পক্ষ থেকে, 30 টাকার কাজ করিয়ে 70 টাকা পকেটে ঢুকিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো থাকবে না। এই বিষয়ে আমার একটা কথা অবশ্যই মনে পড়ে গেল, কালনা ব্রিজ, 1100 কোটি টাকার ব্যাপার। জানি না কি হলো, জানি না আদতেও সে ব্রিজ আর হবে কিনা। যদি নতুন সরকার নতুনভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করে, অবশ্যই উপকৃত হবে হাজার হাজার মানুষ। কারণ কালনাঘাট দিয়ে কিন্তু প্রতিদিন কয়েক হাজার মানুষজন পারাপার করেন। তো যাই হোক, শুধুমাত্র ব্রিজ বা রাস্তাঘাট নয়, শিক্ষার ক্ষেত্রে ডাক্তারি পড়তে যাবেন, সেখানেও দুর্নীতি। হসপিটালে একটা বেড দরকার অসুস্থ রোগীর জন্য, সেখানেও আপনাকে দিতে হবে ঘুষ। তো ব্যাপার এমন হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যেখানেই যাবেন, সেখানেই
দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। আপনি যদি পকেট থেকে পয়সা বের করেন তাহলে সব ঠিক। আপনি যদি পকেট থেকে পয়সা না বের করেন, সব ঠিক থেকেও না, সহজে কাজ আপনার হবে না। হয়তো হবে, তার জন্য এতটাই হয়রানি করানো হবে আপনাকে যে আপনার কল্পনার বাইরে। তো পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই বিষয়গুলোর প্রতি কিন্তু অবশ্যই নজর দিচ্ছেন এবং সচেষ্ট হচ্ছেন পশ্চিমবঙ্গে আর কোনো যেন দুর্নীতি না থাকে। শিক্ষার ক্ষেত্রে বা স্বাস্থ্য ব্যবস্থায় বা জনসাধারণের বিভিন্ন যে প্রকল্প সেখানে বা সরকারি ঘর বা অন্য কোনো বিষয়ে কোনো কাটমানির ব্যবস্থা আর থাকবে না। এবং যদি কোনো কর্মচারী যে অফিসেরই হোক না কেন, তিনি এখন থেকে সঠিক নিয়মে যদি কাজ না করেন, যদি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাটমানির চিন্তাভাবনা করে থাকেন, তাহলে তার চাকরি কিন্তু পুরোপুরি নট। হ্যাঁ, তিনি ধরা পড়লে তার চাকরি নট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা 100%। কারণ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার কিন্তু এই বিষয়গুলোর প্রতি নজর দিচ্ছে। তাদের পরিষ্কার বক্তব্য এটাই যে আপনি যে চাকরিটি করছেন তার জন্য সরকার আপনাকে স্যালারি দিচ্ছে। শুধু স্যালারি নয়, তার সাথে অন্যান্য সুযোগ সুবিধাও অনেক ক্ষেত্রে দিচ্ছে। তারপরেও আপনি কেন কাটমানির চিন্তা ভাবনা করবেন? এমনকি অনেক জায়গায় এরকম দেখা গেছে সরকারি সম্পত্তি দখল করে রয়েছেন বিভিন্ন ব্যক্তি। তো এই যে অন্যায়গুলো, এই অন্যায়গুলো কিন্তু আগামী দিনে হয়তোবা আর দেখা যাবে না। তো যদি এই বিষয়গুলো অবশ্যই বর্তমান সরকার দেখেন, তাহলে আমরা পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে বলবো অবশ্যই, অবশ্যই খুবই ভালো সিদ্ধান্ত। কারণ আমরা সাধারণ একজন নাগরিক হিসাবে অবশ্যই চাইবো যে সরকার যতটুকু অর্থ স্যাংশন করবে একটা রাস্তাঘাট বা একটা ব্রিজ নির্মাণের জন্য, সেটা 100% ব্যবহার হোক। বা জলের কল বলি আমরা, কিংবা অন্য কোনো যে কোনো প্রকল্প, ঘরবাড়ি তৈরি গরিব মানুষদের, কিংবা একটা হাসপাতালের উন্নয়ন, কিংবা একটা বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে যে টাকাটা স্যাংশন হবে সেটা যেন পুরোপুরি কাজ হয় এবং আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি হয়। তো যাই হোক, যদি আপনারা ভিডিওটি শেয়ার করেন অবশ্যই সেক্ষেত্রে আপনাদের ধন্যবাদ। কারণ এই ভিডিওটি প্রত্যেকেরই কাছে শেয়ার করাটা সত্যিই জরুরি। কারণ আমাদের বিশেষ করে সতর্ক হওয়া প্রয়োজন যে আমরা কাটমানি দেব না আর কাউকে। কোনো কর্মচারী যদি কাটমানি চেয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আর ব্যবস্থা তো সরকার নিয়েই নেবেন।